আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে আমি রান্না করতেছি, এখানে বেগুন সিদ্ধ বসাইছি আর ছোট এক পাতিলে বসাইছি আদা পর চাল ধুইয়া। তো আমার সাজিদে এখন বাসায় নাই, সাজিদের বাবার সাথে ও গেছে একটু বাহিরে ঘুরতে। তা আমার মনে হইতেছে আমার কলিজাটা দুনিয়াতে নাই, আমার আত্মাটা আমার ভিতরে নাই, মনে হয় কই চলে গেছে। আসলে সন্তান হওয়ার পরে এই সন্তানটা ছাড়া একটা মুহূর্ত থাকা মাদের কি যে কষ্ট, কার কেমন লাগে জানি না, কিন্তু আমার সন্তানটা ছাড়া আমি একটা সেকেন্ড থাকতে খুব কষ্ট হয়। আর মানুষ কিভাবে যে পারে মানুষের সন্তানটা ফালাই দিতে, ডাস্টবিনে ফালাই দেয়, এইখানে ফালাই দেয়, ওইখানে ফালাই দেয়। আর এইসব মাদেরকে বলি, তোদেরকে একটু কষ্ট হয় না, একটু খারাপ লাগে না? আমার সন্তানটা যদি চোখের আড়ালে একটু হারাই, মনে হয় যে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আমার কাছে মনে হয় আমার দুনিয়াটা আমার দুনিয়ার ভিতরে নাই। আর যারা গার্মেন্টসে চাকরি করে বাচ্চারা গিয়ে, তারা তো পরিস্থিতির শিকার। দেয়ালে পিঠ ঠিকা গেলে মানুষে অনেক কিছু করতে হয়। তাদের কথা না এইবার দিলাম, তাদের কথা আমি বলি না, কারণ তারা পরিস্থিতির শিকার হয়ে সন্তান রেখে তারা চাকরি বাকরি করে খাইতে হয়। আর যারা পেটে নেয়, নিয়ে কিছুদিন পরে এই বাচ্চাটারে ফালাই দেয়। না ফালাই দিয়ে একটা মানুষে দিয়ে দাও, যে মানুষের বাচ্চা কাচ্চা হয় না, ওই মানুষগুলারে দিয়ে দাও। রাস্তাঘাটে না ফালাই, অমানুষের মতো ব্যবহার না করে। তো আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কথাগুলো ভালো লাগছে কি না। তো সবাই ভালো থাকবেন। আর আমার সন্তানের জন্য আমার মন থেকে দোয়া করি, আল্লাহ পাক আমার সন্তানরে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার সারা জীবনও সুস্থ রাখুক। তাতে আমার দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু আল্লাহ পাক যেন আমার সন্তানরে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ পাকের কাছে আমার এটাই চাওয়া, এটাই। আর কিচ্ছু চাই না খোদার কাছে আমি, খালি আমার সন্তানটা যেন ভালো থাকুক। আমার সন্তান না, পৃথিবীর যত সন্তান আছে সব সন্তানের জন্য দোয়া করি, যেন আল্লাহ পাক সব সন্তানরে সুস্থ রাখে, ভালো রাখে। ধন্যবাদ সবাই।